শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমি বুঝাতে যাচ্ছি বাচ্য। এক নিমিষেই আমরা বাচ্য নির্ণয় করব, বাক্য দেখব, বলবো এটা এই বাচ্য। চলে যাই আলোচনায়। বাচ্য কি? বাক্যের প্রকাশভঙ্গি। বাচ্য হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি, অর্থাৎ প্রকাশভঙ্গি হচ্ছে বাক্যের এই বাচ্যের মূল আলোচ্য বিষয়। তো কিভাবে বাক্যের প্রকাশভঙ্গি থাকে সেটা নির্ভর করে বাচ্যের উপরে। বাচ্য তিন প্রকার, আমরা দেখব বাচ্য তিন প্রকার। একটা হচ্ছে কর্তাবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, আর একটা হচ্ছে ভাববাচ্য। এখন এগুলো কি, কাকে বলে, এটা আমরা দেখি। কর্তাবাচ্য। কর্তাবাচ্য হচ্ছে ক্রিয়া ক্রিয়া কর্তার অনুসারী যখন হয়, ক্রিয়াকার এই ক্রিয়াটা কর্তার অনুসারী হলে সেটা কর্তাবাচ্য। আর কর্মপদ যখন এই ক্রিয়ার অনুসারী হবে তখন সেটা হবে কর্মবাচ্য। আর এই ভাববাচ্য কর্তা বা কর্ম কোনোটারই অনুসারী না। এটা হচ্ছে ক্রিয়ায় এই ক্রিয়ার অনুসারী হবে, ক্রিয়াই হবে ক্রিয়ার অনুসারী। এখন আমরা দেখি, নির্ণয় করে দেখি আসলে সহজ কিনা। বললাম রহিম স্কুলে যায়। এখন রহিম হচ্ছে কর্তা। এখন আমি যদি রহিমের এখানে যদি আমি বলি আমি, তাহলে কি হবে? আমি স্কুলে যাই, রস্যই, ক্রিয়ার পরিবর্তন হয়েছে তুমি। তুমি হলে কি? তুমি স্কুলে যাও। তাহলে এই যে কর্তা রহিম ছিল, রহিমের পরে আমি, আমের পরে তুমি, তিনজন যখন ছিল, এই যে একটা পরিবর্তন করলাম, ক্রিয়ার পরিবর্তন হয়েছে। এখানে তুমির পরিবর্তন করলাম, ক্রিয়ার পরিবর্তন হয়েছে। তাহলে বুঝলাম যে কর্তা যখন পরিবর্তন করব তখন ক্রিয়ার যদি পরিবর্তন হয় তাহলে সেটা হবে কর্তাবাচ্য। এবারে চলে যায় কর্মবাচ্য। রহিম কর্তৃক চোর ধৃত হয়েছে। এখন রহিম কর্তৃক চোর, চোরের জায়গায় যদি বলি আমি কি? ধৃত হয়েছি। তারপরে তুমি ধৃত হয়েছ, তার মানে এখানেও কি হচ্ছে? ক্রিয়ার পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে কর্মপদ যদি আমি পরিবর্তন করি, তাহলে যদি ক্রিয়ার পরিবর্তন হয় তাহলে সেটা হবে কর্মবাচ্য। এবার আসি ভাববাচ্য। ভাববাচ্য বললাম আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না। এখন আমি যদি বলি তোমার যাওয়া হলো না, ক্রিয়ার পরিবর্তন হয়েছে? না, ক্রিয়ার কোনো পরিবর্তন হয়নি। বললাম তার যাওয়া হলো না, তাহলে কি হলো? এখানেও কোনো ক্রিয়ার পরিবর্তন হয়নি। তাহলে কি বুঝলাম? যে ক্রিয়ার যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে ভাববাচ্য। তাহলে আমরা বুঝলাম যে দেখা মাত্রই আমরা কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য নির্ণয় করতে পারছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্য একটি বিষয় নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।